হাই ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবারও আজকে একটা নতুন ফ্রেশ ব্লগ নিয়ে চলে আসলাম। তোমরা সব কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো একটু চান করলাম, করে রেডি হলাম। এখন কাজে বেরোনোর সময় একটা ছোট করে ভিডিও বানাচ্ছি। আর তোমাদের একটা কথা বলতে আমি ভুলেই গেছি যে আমি কলকাতা থেকে কাজ ছেড়ে আমি কৃষ্ণনগরে চলে এসেছি। কৃষ্ণনগরে এখানে নতুন কাজ পেয়ে গেছি। তো ওখানেই এখন কাজ করছি হাভেলিতে। কৃষ্ণনগর হাভেলি হোটেল আছে ওটাই। কলকাতায় থাকলে আমি হয়তো এই জিনিসটাকে খুব মিস করতাম। আর কি বলবো, এখন চলে এসেছি বাড়িতে। ক্যামেরাতে এত ভিডিও তোলা হয়েছে, ক্যামেরার মেমোরি ফুল হয়ে গেছে। তো অনেক কিছু ভিডিও ছবি ডিলিট করে আবার এখন ভিডিও শ্যুট করছি। আর এখন আমার টাইম হয়ে গেছে, এখন কাজে যাব। তো দেখা হচ্ছে রাস্তায়। আর আমি হেলমেটের সাথে গোপ্রোটা লাগিয়ে নিচ্ছি, অসুবিধা নেই। নতুন হোটেল, ঠিক আছে, নতুন এক্সপিরিয়েন্স, ওইখানে সব নতুন লোকজন, ঠিক আছে। তবু সবাই আমাকে অনেক ভালোবাসে। আর এই যে বাড়ি এবার ছুটি পাবো, 15 দিন পর যে একটা ছুটি দেয়, তো সে তখনই বাইকটাকে ওয়াশ করাতে হবে। হালকা হালকা ধুলো পড়ে যায় বাইকের উপরে। তো চলো। আর বেসিক্যালি আমার চ্যানেলে বাইকের ভিডিও দেওয়ার চেষ্টা করি, কারণ করি যে কলকাতায় থাকতাম তখন তো বাইকটা তো পেতাম না, তখন হয়তো অন্য কিছু ভিডিও ছাড়তাম। তো গাইজ এখন বেরোচ্ছি, আর ক্যামেরার চিপে মেমোরি ফুল হয়ে গেছে, তো তাই জন্যই আর এখন ভিডিও করলাম না। সোজা এখন কাজের দিকেই বেরোচ্ছি। আর নতুন জায়গায় সবসময় তাড়াতাড়ি বেরোনোই ভালো, তাই জন্যই বেরিয়ে পড়লাম চটপট রেডি হয়ে। চলো, আর গাইজ ভিডিও কন্টিনিউ দেখতে থাকবো আর সাপোর্ট করো, অনেক বেশি শেয়ার করো গাইজ ভিডিওটা, ঠিক আছে? অনেক বেশি শেয়ার করো। তো চলো, যেমন একটু ভিডিও ছাড়তে লেট হতো, আর এখন সেমনটি হবে না। এখন ভিডিও ছাড়তে পারবো আমি তাড়াতাড়ি, কারণ এখানে কাজের চাপ একটু কম, যেটা কলকাতায় ছিল অনেকটা বেশি কাজের চাপ। আর কলকাতায় থাকলে হয়তো আমি বাইকটাকে পেতাম না, আর এখানে থাকলে আমি বাইকটাকে পাবো, আর সময়টাও একটু বেশি পাবো বাইকের সাথে। আর গাইস সানডে রাইড তো এবার হবেই, আর কোনো চাপ নেই, ঠিক আছে? আর তোমরা যদি যেতে চাও তাহলে আমাকে একটা কমেন্ট করে জানিয়ে দিও। বাইকের আয়নাটা লাগিয়ে সত্যি গাইস বাইকের লুকটাই চেঞ্জ হয়ে গেছে। তো আমার বাইকের ভাবছি একটা নাম দেবো, তো আমরা একটা কী নাম দেবো তোমরা সবাই কমেন্ট করে একটু বলো যে বাইকের কোন নামটা দিলে ভালো হয়। তোমরা সবাই কমেন্ট করো, ঠিক আছে? সবাই কমেন্ট করে দাও, কমেন্ট করে জানাও বাইকের কোন নামটা দিলে থেকে বেশি ভালো হয়। তো সেই নামটাই দেবো, সবার কমেন্ট দেখে তারপর সেই বাইকের সেই নামটাই দেবো, ঠিক আছে? তো চলো, আর এবার দেখি সামনে গেট পড়েছে নাকি। ও গেট সবই খুললো, তো যাক ভালোই হয়েছে, কারণ এখানে গেট খুললে প্রচুর ভিড় হয় আর যেতে খুব প্রবলেম হয়। তো আমি যখন চলেই আসলাম, আর যখনই আসলাম তখনই গেটটা খুলে দিয়েছে, বেশ ভালো। তো চলে এসেছি প্রায়, আর একটুখানি বাকি। আমরা এখন পালপাড়ার মোড়ে রয়েছি। আর এখানে যে নতুন রাস্তাটা হয়েছে গাইস, কি বলবো, এখানে কালকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে।
হয়েছে, সে মারাও গেছে। মানে প্রচুর ভয়ানকভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে, আর কি বলবো, সঙ্গে সঙ্গে অ্যাক্সিডেন্টে মারা গেছে, স্পট ডেড। আর রাস্তাটা ভালো হয়েছে, কিন্তু এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে অনেক, 2 দিন 3 দিন পর পর অ্যাক্সিডেন্ট হচ্ছে। তো সবাই সাবধানে বাইক চালাও। আর গাইস, সুন্দর রোডে রাইড করতে যে কী মজা লাগে সেটা আর কি বলবো, কিছুই বলার নেই। তো এই রোডেই মাঝে মাঝে আসি আমরা ঘুরতে। আর ওই সামনে দেখা যাচ্ছে আপনি রেস্টুরেন্ট আর হোটেল, ঠিক আছে, ওইখানেই যাচ্ছি এখন। চলে এসেছি, আর এখন চেকিং করাবো, তারপরে ভিতরে ঢুকবো। তো আর গাইস দেখো ভিউটা, সাইডের ভিউটা দেখো গাইস, কি সুন্দর লাগছে, মানে সত্যি দারুণ লাগে। আর ওই সামনে গেট করা আছে, গেটের পিছনে একটা সুন্দর মাঠ আছে, ওটা আমি পরে অন্য একদিন দেখাবো। আর গাইস সত্যি দারুণ লাগে সাইডটা আমার। তো কাজে চলে এসেছি, এবার কাজে ঢুকে যাব। তো দেখা হচ্ছে রাত্রেবেলা একদম ছুটি হওয়ার সাথে। তো সারাদিন পর এখন বেরোচ্ছি। আর চলো গাড়িতে তেল নেই, তেল ভরতে হবে। এখন বেরোচ্ছি। আর রাত্রেবেলা সামনে কত বাস দাঁড়িয়েছে, এখানে বাস স্ট্যান্ড। আর সত্যি বাসগুলো দাঁড়ায়, কত সুন্দর লাগছে বাসগুলো। আর রাস্তাটা সত্যি বাইক চলে যা আছে। এবার তো গেট পড়েছে, কারণ মাল বেড়ে যাচ্ছে, তাই জন্য গেট পড়েছে। সকালবেলা নাই মানে আস্তে আস্তে খুলে গিয়েছিল, আর এবার গেট পড়েছে। গেটটা কতক্ষণ দাঁড়াতে হবে, অনেকক্ষণ দাঁড়াতে হবে হয়তো। তো চলো আমরা দাঁড়াই। আর গাইস সারাদিন পর বাড়ি চলে এসেছি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে দিবে। তো চলো টাটা, আর সবাই ভালো থাকবে। চলো গুড নাইট।